লুসাইল স্টেডিয়ামের সেই অভিশপ্ত রাত, কিলিয়ান এমবাপ্পের বুট থেকে ছিটকে বেরোচ্ছে আগুন। একের পর এক ৩টা গোল করে একাই গুড়িয়ে দিচ্ছেন আর্জেন্টিনার রক্ষণ, কিন্তু টাই ব্রেকারে সব শেষ। মহাকাব্যের শেষে ট্রফিটা উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি। নিজের সর্বস্ব দেওয়ার পরেও পাশে দাঁড়িয়ে থাকা ২৭ বছরের এই ফরাসি যুবকের চোখের ভাষা বলছিল, এই দিন না, আরও দিন আছে। প্যারিসের সেই শহরতলি, যেখানে অভিবাসী জীবনের ক্লান্তি আর স্বপ্ন একাকার হয়ে থাকে, সেখানেই একদিন একটা ছোট্ট ছেলে বল পায়ে দৌড়াতো। তার পায়ের গতির কাছে বাতাসও যেন থমকে যেত। তিনি কিলিয়ান এমবাপ্পে লতিন। আজ তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি ফরাসি ফুটবলের সূর্য, যার আলোয় কখনো গোধূলির ছায়া নামে না। এমবাপ্পের গল্পটা রূপকথার মতো শোনায়, কিন্তু এর পেছনে আছে ইস্পাত কঠিন বাস্তবতা। মোনাকোর হয়ে ইউরোপ কাঁপিয়ে যখন তিনি পিএসজিতে এলেন, তখনই বিশ্ব চিনেছিল এক দুর্দান্ত গতিশীল কিশোরকে। কিন্তু ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ তাকে বসিয়ে দিল রাজসিংহাসনে। একটা কোকা কোলা তোমাকে কোথায় নিয়ে যেতে পারে? এইবার কোক খাও, সঠিক উত্তর দাও, ফিফা ওয়ার্ল্ড কাপে যাও, জিতে নাও ফিফা ওয়ার্ল্ড কাপ 26 এর ম্যাচ টিকেট, ফ্লাইট ও থাকার ব্যবস্থা, আরো অনেকগুলো সারপ্রাইজেস। আজই একটা কোক নিয়ে নাও। পেলের পর প্রথম কোনো কিশোর হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার কীর্তি। লুঝনিকি স্টেডিয়ামের সেই রাতে ট্রফিটা যখন তিনি উঁচিয়ে ধরলেন, মনে হচ্ছিল ফুটবল বিশ্ব এক নতুন সম্রাটকে স্বাগত জানাচ্ছে। জিনেদিন জিদানের শৈল্পিক উত্তরাধিকার আর থিয়েরি অরির চিতাবাগের মতো গতি, দুয়ের এক অদ্ভুত রসায়ন তৈরি হলো কিলিয়ানের পায়ে। ফুটবল যেমন দুহাত ভরে দেয়, তেমনি নির্মমভাবে কেড়েও নেয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় রাত। আর্জেন্টিনার বিপক্ষে কিলিয়ানের সেই অতিমানবীয় হ্যাট্রিক, লুসাইল স্টেডিয়ামে একা এক ফরাসি বীর লড়াই করে গেলেন। প্যারিস সেন্ট জার্মের চেনা আঙিনা ছেড়ে রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে সান্তিয়াগো বার্নাব্যুকে মাতানোর পর এমবাপ্পে এখন আরও পরিপক্ক, আরও ক্ষুরোধার। ২০২৬ সালের এই বিশ্বকাপ কিলিয়ানের জন্য কেবল একটা টুর্নামেন্ট নয়, এটি তার শ্রেষ্ঠত্বের চূড়ান্ত সিলমোহর বসানোর মঞ্চ। এবারের দিদিয়ের দেশমের লেবলুজ দলের আর্মব্যান্ড তার হাতে, তিনি এখন সেনাপতি। অলিজে, দুয়ে কিংবা ডেমবেলেদের নিয়ে ফ্রান্স এখন এক অপ্রতিরোধ্য সেনাবহর। মিডলাইফ স্টেডিয়াম কিংবা আর্লিংটনের সেমিফাইনাল, ফাইনালের মঞ্চগুলো অপেক্ষা করছে। ডিয়েগো ম্যারাডোনা মেক্সিকোর মাটিতে নিজেকে অমর করেছিলেন, পেলে করেছিলেন ব্রাজিলের জার্সিতে। কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ নিজেকে ফুটবলের সর্বকালের সেরাদের তালিকায় খোদাই করে নেওয়ার, বিশ্বকে জানানোর, আমি এই দিনেরে নিয়ে গেছি সেই দিনেরও কাছে। রবিল ইসলাম রানী, খেলা ৭১।